Hello guys, this is Mohammad Hafiz and welcome back to my channel. Guys, আজকে এখন বিকেল 3:55 আর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় গিয়ে সারা রাত ওলা উবের ইনড্রাইভ র্যাপিডো চালাবো, চালিয়ে কত টাকা আর্নিং করা যায় এবং কতটা পরিশ্রম করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। अच्छा ठीक है। তো গাইজ, হেলমেট পরে রীতিমতো রেডি হয়ে গেলাম। এটা আমার বাইক। এই বাইকটা নতুন নিয়েছি, হোন্ডা SP 125 2025 মডেল। গাইজ, বাইকটা নিয়ে এবার বার হব। এখন আমার বাইকের ঘড়িতে বাজে 4:01। এই মুহূর্তে আমি বাড়ি থেকে বার হচ্ছি, আর তোমরা সঙ্গে থাকো। সারা রাতে কি কি করা হয় ওখানে, মানে বাইক চালানো, খারাপ ভেবো না যেন। তো কি কি করা হয় আর সারা রাত বাইক চালে কত টাকা আর্নিং করা যায় এবং কতটা পরিশ্রম করতে হয় তোমাদেরকে সব কিছুই দেখাবো। যে একটা র্যাপিডো রাইডার কতটা কষ্ট করে সেখান থেকে টাকা ইনকাম করে আনে। এটা আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা। বাড়ি থেকে বেরিয়ে একদম রাস্তার গায়ে আমার বাড়ি। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন। এই সামনে একটা তেমাতা পড়বে, এখান থেকে লেফট সাইড নিয়ে সোজা বেরিয়ে যাব ঘটকপুকুর দেউলি রোড হয়ে। এটা হচ্ছে বেদেমারি বাজার, এটা আমাদেরই বাজার। আমরা এখানে আসি, বাজার টাজার করা হয় টুকটাক। তো এখান থেকে সোজা গিয়ে বাসন্তী হাইওয়ে উঠব চণ্ডীপুরের কাছে। বাসন্তী হাইওয়ে ধরে ওখান থেকে এবারে ভাঙড় দিয়েও যাওয়া যায় নিউ টাউন, আর ভোজেরহাট হয়েও যাওয়া যায়। তো দেখা যাক, মুডের ওপর ডিপেন্ড করবে যে আজকে কোন রাস্তা দিয়ে যাব আমরা। এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রাম। কত সুন্দর গ্রাম দেখো। এই জায়গাটার নাম হচ্ছে সুন্দর গ্রাম বা রাজেন্দ্রপুরও বলা হয়। তো এই যে রিসর্টগুলো দেখতে পাচ্ছ, এটা সুন্দর গ্রাম নামে পরিচিত। গাইজ, যখন আমরা এই রাস্তা দিয়ে যাই না, আমাদের সেই ছোট্টবেলার কবিতার কথা মনে পড়ে যায়। তোমরা সকলে পড়েছো 5-6 বইয়ে সেই কবিতাটা, যেটা কিনা কবি জসীমউদ্দীনের লেখা। রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথ থেকে কোথায় চলে যাও। ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতা দোলাই চামর, শিশির ধোয়ায় পা। সেথায় আছে ছোট্ট কুঠির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া। সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা, সেথায় যাব ও ভাই এবার, আমায় ছাড়ো না। शाबाश बेटा, बहुत बढ़िया। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা পথ এগিয়ে আসলাম, আর দেখতে পাচ্ছ এটাই আমাদের সেই সোনার গ্রাম। এখান থেকে সত্যি এখানে আমার মা থাকে। আর এই রাখাল ছেলের কবিতার কথার সঙ্গে আমাদের কথা মিলে যায়। রাখাল ছেলে, হ্যাঁ, আমাদেরকেও বলতে পারো। আমরা গ্রামে অনেক সময় অনেক রকম ছাগল চড়ানো, গরু চড়ানো, ছোটোবেলায় অনেক কিছু করে এসেছি। আজ হয়তো এসব আর করা হয় না। গাইস, ছোটোবেলার স্মৃতি তো আর ভোলা যায় না। যাই হোক, এই যে গ্রামটা দেখতে পাচ্ছ আর ওই সবুজ শ্যামলে ঘেরা, এটাই হচ্ছে আমাদের গ্রাম। আর এই গ্রাম দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আসা করি। এখান থেকে নিউ টাউন প্রায় 30-32 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের যেতে হয়, আর রাত 2টো 3টে 3:30টের সময় আমরা ফিরে আসি। গাইজ, কত সুন্দর গ্রাম দেখো। গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে মন ভরে যায়। তোমাদের দিকে এরকম গ্রাম আছে কি না তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর যদি না থাকে, তোমরা আমাদের গ্রামে আসো, থাকো, ঘুরে যাও, কেমন লাগে দেখো। এরপর এই সামনে আসছে চণ্ডীপুরের মেন রোড। চণ্ডীপুর মেন রোড মানে হচ্ছে বাসন্তী হাইওয়ে। তো বাসন্তী হাইওয়ে থেকে লেফট টার্ন নিয়ে আমরা সোজা যাব ঘটকপুকুর। ঘটকপুকুর থেকে রাইট টার্ন নিলে ভাঙড়, আর স্ট্রেট গেলে ভোজেরহাট বা সায়েন্স সিটিও যাওয়া যায়। তো সায়েন্স সিটি অনেকটা লং পড়ে যায়, ওই জন্য ভোজেরহাট থেকে আমি কি করি, আবার রাইট টার্ন নিয়ে হাতিশালা 6 লেন হয়ে নিউ টাউন বা সাপুরজি গিয়ে আমরা এবার ভাড়া ধরার চেষ্টা করি ওখান থেকে। গাইস, ফাইনালি চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এটা হচ্ছে নিউ টাউন রোড। হাতিশালা থেকে
ঢুকে গেছি। তোমরা দেখতে পাচ্ছ যে নিউ টাউন রোডে আমি এখন বাইক ড্রাইভ করছি। আমি এসেছি যেহেতু ভাঙড় হয়ে, ওই জন্য আর ওই রাস্তায় আর অন করিনি ক্যামেরা, এখানে এসে অন করলাম। এই নিউ টাউন রোড হয়ে এখন যেহেতু ঘড়িতে 5টা বেজে পার হয়ে গেছে, তো এখন আর সাপুরজি যাব না। সাপুরজি গেলে এখন ভাড়া পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এখন যাব আমরা কারিগরি ভবন। কারিগরি ভবন মানে বুঝতে পারবে হয়তো, এই কিছুদিন আগে যেখানে একটা জেন ঘুরে বেড়াচ্ছিল না চাকু নিয়ে, লোকদেরকে অ্যাটাক করছিল, ওই জেনটা যেখানে ঘুরছিল ও ওই কারিগরি ভবনেরই কর্মী ছিল। আরও ওখানে সামনে রোজডেল আছে। রোজডেল একটা হাউজিং কমপ্লেক্স বড়, ওখানে অনেক লোকজন থাকে, তো ওখান থেকেও ভাড়া পাওয়ার সম্ভাবনা থাকে। কারিগরি ভবনে এখন ছুটির টাইম। পাশে ইউএম যে ইউনিভার্সিটিটা আছে, তো গাইজ ওখানে গেলে আশা করা যায় যে ভাড়া পাওয়া যেতে পারে। ফাইনালি গাইজ দেখো, সাপুরজি পাম্প পার হয়ে এখন চলে এসেছি আমরা এই কারিগরি ভবনের কাছে। এখানে এসে একটু ওয়েট করছি, দেখা যাক কতক্ষণ পরে ভাড়া পাওয়া যায়। अच्छा ठीक है। এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কানের হেডফোনটা খুলে পড়ে গেছিলো, তো ওটাকে কুড়িয়ে নিয়ে এখন বাইকের উপরে বাবুর মতো বসে অপেক্ষা করব। সামনে আমার সামনে যে সবুজ কালার বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কারিগরি ভবন। সবুজ না, সরি, ওটা স্কাই কালার, স্কাই ব্লু। আর এ পাশে হচ্ছে রোজডেল, ওদিকে কারিগরি ভবন আছে। তো এখান থেকে আশা করছি যে ভাড়া পাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কতক্ষণ পরে ভাড়া পাওয়া যায়। বাইকের চাবিটা দেখো আমি অন করে রেখেছি, আমার মনে নেই অফ করার কথা, আমি ভুলে গেছিলাম। যাই হোক, এখানে কিছুক্ষণ অপেক্ষা করা যাক। অপেক্ষা করে কতক্ষণ পরে ভাড়া পাওয়া যায় সেটাই হচ্ছে মেন বিষয়। আর আমার বাইকের ডিসপ্লে দেখতে পাচ্ছ কত সুন্দর স্মার্ট বানিয়েছে হোন্ডা। এত সুন্দর স্মার্ট গাড়ি বানাবে এটা কল্পনা করা যায় না, কিন্তু হোন্ডা বানিয়েছে সত্যি। গাড়িটা খুবই সুন্দর বানিয়েছে, গাড়িতে চার্জিং পয়েন্টও দিয়েছে। আর কত গিয়ারে চলবে, কি হবে না হবে দেখো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাড়া চলে এসছে। ফাইনালি গাইজ প্রথম ভাড়া পেয়ে গেছি এখান থেকে। আর অরবিন্দ মল, অরবিন্দ মলটা হচ্ছে সালকিয়ার কাছে, হাওড়া স্টেশন থেকেও আরও একটু দূরে, হাওড়া স্টেশনের ভিতর দিয়ে যেতে হবে। তো চলো গাইজ, কাস্টমারের লোকেশানে যাওয়া যাক আর কাস্টমারকে পিক আপ করি। দেন তারপর ওনাকে নিয়ে কোথায় নিয়ে যাব, ড্রপ করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো গাইজ, কাস্টমার যেখান থেকে বুক করেছে তোমাদের সঙ্গে যেটা বলছিলাম যে কারিগরি ভবন, ওই কারিগরি ভবন থেকে বুকিংটা এসছে র্যাপিডোতে। তো কাস্টমারকে পিক আপ করি, দিয়ে তারপরে দেখা যাক কতক্ষণ পর্যন্ত টাইম লাগে এখান থেকে অরবিন্দ মল যেতে, আই মিন সালকিয়া যেতে। কারণ এখন এই সন্ধ্যের টাইম, সমস্ত অফিস আদালত সব ছুটি হয়, তো রাস্তায় প্রচুর জ্যাম থাকে গাইজ। এখন মানে খুবই মুশকিল এই সময় বাইক চালানো। তবুও হলে, কষ্টের চিন্তা করলে তো আর পেটে খাওয়া হবে না, সেই জন্য কষ্ট হলেও কষ্ট করে এখন বাইক চালাবো, কিছু করার নেই গাইজ। কথা বলতে বলতে কাস্টমারকে পিক আপ করে ওখান থেকে বেরিয়ে গেলাম। এটা আমাদের নিউ টাউন। নিউ টাউনটা কত সুন্দর দেখাচ্ছে দেখো। নিউ টাউন যেন একটা মানে কলকাতার মধ্যে এক টুকরো স্বর্গরাজ্য বললে চলে, যে কলকাতার মধ্যে এক টুকরো স্বর্গ বললে চলে, জান্নাতের একটা টুকরা। তো সেই নিউ টাউন দিয়ে আমরা বাইক নিয়ে বার হয়ে গেছি। দেখো গাইজ কত সুন্দর লাগছে। আর এই সন্ধ্যের টাইমে লাইটিং ফাইটিং, এমনি নিউ টাউনটা আরও একটু রানীর মতো লাগে, রানী রানী। তো গাইজ, কাস্টমারকে নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে অরবিন্দ মল, যেটা কিনা সালকিয়াতে অবস্থিত। যাওয়া যাক, গিয়ে তারপরে দেখি কাস্টমার কত টাকা দেয়, কারণ এখানে ভাড়া খুবই কম দেখিয়েছে। যাই হোক, অনেক সময় কাস্টমার এক্সট্রা দিয়ে দেয়, অনেক সময় দেয় না। তো ওনাকে নিয়ে এখন যাই। ওনার ডেস্টিনেশন হচ্ছে অরবিন্দ মল। এখান থেকে আমার ম্যাপে দেখাচ্ছে
মিনিমাম 28 কিলোমিটার। কিন্তু আমি ম্যাপ ধরে যাব না, আমি একটু শর্টকাট করে নেব, কেননা অতটা রাস্তা বাইক চালিয়ে কষ্ট করে এই সন্ধ্যের টাইমে যাওয়া যাবে না। আর যেহেতু শর্টকাট রাস্তা আছে, ম্যাপ দেখাচ্ছে অনেকটা ঘুরিয়ে, সে কলকাতার রেড রোড হয়ে মানে সেকেন্ড ব্রিজ ধরে দেখাচ্ছে। অতটা কেন ঘুরবো আমি? আমি সেক্টর 5 সল্টলেকের ভিতর দিয়ে আমি সোজা তোমার মানিকতলা মেন রোড হয়ে হাওড়া স্টেশন দিয়ে শালকিয়া চলে যাব। अच्छा ठीक है। গাইস, দেখতে দেখতে অনেকটা দূর চলে আসলাম, নিউ টাউন ক্রস করছি। এবার আমরা যাব হচ্ছে সল্টলেক সেক্টর 5 ঢুকবো। সেক্টর 5 হয়ে সল্টলেকের ভিতর দিয়ে আমরা বেরিয়ে যাব সোজা একদম শালকিয়ার উদ্দেশ্যে। গাইস চলো ওখানে যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তো গাইস, যেটা বলছিলাম, এই যে দেখতে পাচ্ছ তো এখন সন্ধ্যের টাইমে রাস্তায় কত জ্যাম, দেখো কত গাড়ি। আর এই উবের শাটেল, এই যে আমার বাঁ পাশে যে সাদা কালার গাড়িটা দেখতে পেলে, এইগুলো বলা হয় উবের শাটেল। এত জ্বালাতন করছে আমাদেরকে, মানে খুবই জ্বালাচ্ছে। আর এদের জন্য আমাদের ভাড়া কমিয়ে দিয়েছে, আমরা মিনিমাম এখন ভাড়া পাচ্ছি না, খুবই কম ভাড়া দেখাচ্ছে এই শাটেলগুলোর জন্য। কোনো দিন বম মেরে সব কটাকে উড়িয়ে দিতে হবে। সরি গাইস, এটা তোমরা আবার সিরিয়াসলি নিও না, আমি এমনি ইয়ার্কি মেরেই বললাম। যাই হোক, দেখো রাস্তায় কত জ্যাম আছে, আর এই জ্যাম ঠেলে ঠেলে এখন যাব গাইস কষ্ট করে। তো চলো যাওয়া যাক, ওই পর্যন্ত গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, আর দেখা যাক যে কত টাকা আর্নিং হয় গাইস, দেখে তোমাদেরকে সবটা জানানো হবে। ঠিক আছে, সঙ্গে থাকো তোমরা। A few moments later. তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম এই যে অনেকটা দূর। এটা হচ্ছে এমজি রোড, যেটাকে যার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী রোড। তো মহাত্মা গান্ধী রোড হয়ে স্ট্রেট গিয়ে আর রাইট টার্ন নিলেই হচ্ছে হাওড়া ব্রিজ, তোমরা সবাই জানো। তো এখানে ক্যামেরাটা আমার অন করার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে দেখানোর যে সন্ধ্যের টাইমে এমজি রোডে কতটা পরিমাণে ভিড় হয়, কতটা পরিমাণে জ্যাম হয়। দেখো গাইজ, পা গলানোর মতো জায়গা থাকে না। মানে আজকে তবু হয়তো জ্যাম কম আছে, কিন্তু অন্য অন্য দিন গাইজ এইসব জায়গাগুলো যেন যেতে এত কষ্ট হয় বলে বোঝানো যাবে না। এই দেখো পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ রাস্তা পারাপার করার জন্য মানে আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, অনেক সময় দাঁড় করিয়ে দিয়ে ওখানে পথচারীদের রাস্তা পার করে দেওয়ার ব্যবস্থা করে। পুলিশদেরকে গাইজ খারাপ বলো না, ওরা মানে কি অনেক সময় ভালো পরিষেবা দেয়, অনেক সময় না, সব সময় ভালো পরিষেবা দেয়, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না কারোর সঙ্গে। পুলিশরাও চায় মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু কিছু কিছু আছে হয়তো বাজে ব্যবহার করে। আমার কাছে তো 90% পুলিশই ভালো মনে হয়, কাউকে খারাপ বলতে পারি না আমি। शाबाश बेटा, बहुत बढ़िया। তো গাইজ দেখো, দেখতেই পাচ্ছ এটা মানে কতটা জ্যাম আছে এই রাস্তায়, কতটা কষ্ট করে বাইক চালাতে হয় দেখো তো। আর তার উপরে ট্রাম লাইন, এই যে ট্রাম লাইন, তোমরা যারা বাইক রাইড করো ট্রাম লাইনে খুব সাবধানে বাইক চালাবে, কারণ কলকাতার মধ্যে সব থেকে খাতারনাক জায়গা হচ্ছে এই ট্রাম লাইন। এর উপরে যদি চাকা উঠে যায় আর গাড়ি যদি একটু রানিং থাকে, তো তোমার পড়ে যাওয়া নিশ্চিত। গাইজ, এই ট্রাম লাইনে খুব সাবধানে গাড়ি চালাবে, আর সাবধানে থাকো তোমরা। আমি এই সিগন্যালটায় দাঁড়িয়ে আছি, সিগন্যাল দেখতে পাচ্ছ রেড হয়ে আছে, সিগন্যাল ছাড়লে রাইট টার্ন নেব, নিয়ে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ ক্রস করলে হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন ক্রস করেই শালকিয়া। अच्छा ठीक है। তো আমি যাব এখন অরবিন্দ মল, শালকিয়া ঠিক না, শালকিয়া থেকে একটু দূরে ওটা। তো অরবিন্দ মলে গিয়ে ওনাকে ড্রপ করব। উনি যাচ্ছেন, মহিলা প্যাসেঞ্জার যদিও, উনি যাচ্ছেন ওনাদের মানে আপনারা যাকে অনেকেই যারা হিন্দু ভাইরা আছেন, আপনাদের যেটা বড় মা বলা হয়, বড় মায়ের আজকে স্নান আছে, তো উনি স্নান করানোর জন্য ওখানে যাচ্ছেন। শ্রদ্ধার সঙ্গে ওনাকে নিয়ে যাচ্ছি আমি, ওখানে ড্রপ করব। দেন তারপরে দেখি, ওখান থেকে তো ভাড়া পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ শালকিয়া, হাওড়া, গোলাবাড়ি এসব জায়গাগুলো একদম মেন জায়গা, এসব জায়গা থেকে ভাড়া পাওয়া যায়। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, তোমরা জানো সবাই, অনেকেই এসেছো, যারা দেখোনি তারা দেখে নাও, এটা আমাদের হাওড়া ব্রিজ কলকাতার।
হাওড়া ব্রিজ ক্রস করছি, এখান থেকে লেফট টার্ন নেব, নিলেই আমাদের হচ্ছে মানে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে মানে বেশি প্ল্যাটফর্ম বলা হয় হাওড়া স্টেশনে, সব থেকে বড় স্টেশন। দেখো কেমন সুন্দর হাওড়া স্টেশন। আমাদের পশ্চিমবঙ্গে নেই কি বলুন তো, ভারতবর্ষের মধ্যে সব থেকে সাইজে বড় মানে লম্বায় বড় স্টেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। আবার ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি প্ল্যাটফর্ম সেটা হচ্ছে হাওড়া স্টেশন, সেটাও পশ্চিমবঙ্গে। আর ভারতবর্ষের মধ্যে সব থেকে ব্যস্ত স্টেশন মানে সব থেকে বিজি থাকে যে স্টেশন, সব সময় ক্রাউড থাকে, সেটাও আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থিত। তো আমি হাওড়া স্টেশনটা বলে দিলাম যেহেতু যে সব থেকে বেশি প্ল্যাটফর্ম। এবার সব থেকে ক্রাউড বেশি বিজি থাকে সব সময় কোন স্টেশন, আর লম্বায় সব থেকে বড় কোন স্টেশন, এটা তোমরা সবাই গেস করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমি হাওড়া স্টেশন ক্রস করে গেলাম, এবারে যাচ্ছি হচ্ছে অরবিন্দ মলের দিকে। এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশন, এটা ক্রস করছি আমি এখনও, সরি ক্রস করিনি, ক্রস করলাম করে এখন এই ব্রিজের ওপর দিয়ে পার করে এখন এই অরবিন্দ মলের কাছে চলে এসেছি গাইস। ওনাকে ড্রপ করলাম, ড্রপ করে এখন ওখান থেকে বেরিয়ে এসেছি। 2000 years later. আজকে রাস্তায় অনেকটাই জ্যাম ছিল, অনেক কষ্ট হয়েছে, আর কোনো ক্যামেরা অন করার মতো সুযোগ হয়ে ওঠেনি। এখন রাত হয়ে গেছে অনেকটা, এখন ক্যামেরাটা অন করলাম, দেখি আর ভাড়া পাই কি। ওখান থেকে 2-3টে ভাড়া মেরেছি, ক্যামেরা অন করার মতো সুযোগ হয়নি গাইজ, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করার তো ইচ্ছা ছিল, কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি। এখন এই জায়গাটা সবাই চেনো তোমরা, এটা হচ্ছে যাদবপুর টালিগঞ্জ, যেটাই বলো, টালিগঞ্জ সার্কুলার বলা হয় যাদবপুর। এখান থেকে আমি এখন মানে ভাড়ার উদ্দেশ্যে এই সামনে সাউথ সিটি মল আছে, সাউথ সিটি মলের কাছে যাব, গিয়ে দেখি যদি একটা ভাড়া পাওয়া যায়। সাউথ সিটি মলের কাছ থেকে অনেক সময় ভাড়া দেয় গাইজ। অনেক রাত হয়ে গেছে, সারাদিন ক্যামেরাটা আর অন করা হয়নি, তোমাদের ভিডিও দেখাবো তো, এত রাস্তায় জ্যাম ছিল যে সেই সুযোগটা হয়ে ওঠেনি। যাই হোক, এখন এসছি এই সাউথ সিটি মলের কাছে। আমার রাইট সাইডে হচ্ছে সাউথ সিটি মল, আমি সামনে থেকে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে সাউথ সিটি মলের কাছে বসবো। এখন দেখি যদি আল্লাহ পাক ভাগ্যে ভাড়া রাখে, এখান থেকে একটা ভাড়া পেয়ে যাব, দিয়ে বাড়ি চলে যাব। আর একটা ভাড়া করলেই বাড়ি যাওয়ার মতো ভাড়া হয়ে যাবে, বাড়ি চলে যাব। আর কষ্ট হয়ে গেছে অনেক আজকে প্রচুর জ্যাম ছিল রাস্তায়, প্রচুর কষ্ট হয়েছে। তো রাইট টার্ন নেব, এখান থেকে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আর সাউথ সিটি মলের কাছে এসে এখন একটু রেস্ট নেব আর ভাড়ার জন্য বসে থাকবো। রেস্ট ঠিক না, যে এখান থেকে যদি একটা ভাড়া পাওয়া যায়, অনেক সময় ভাগ্যে থাকলে তো পাওয়া যায়, তাই না? তো আশা করতে দোষ কোথায়, বসে থাকি এখন, দেখা যাক কতক্ষণ পরে একটা ভাড়া দেয়। আল্লাহ মালিক, আল্লাহ ভরসা। তো এখন আসলাম সাউথ সিটি মল, আমার বাঁ সাইডে বসে একটু অপেক্ষা করি। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।